নমস্কার, আমি অনুভব চট্টোপাধ্যায়। আজ আমি আপনাদের এসএনআর বিজনেস লাইভ প্যানেলে অনলাইন ক্লাস 30 ধাপ পর্ব 6 যে ডেমো ভিডিও ক্লাস, সেটির মধ্যে পঞ্চায়েত সদস্য এবং আমার মধ্যে যে কথোপকথন, সেটি একটি ডেমো ক্লাস বলছি। নমস্কার, আমি অনুভব চট্টোপাধ্যায়। আমার গ্রামের নাম ডাবগ্রাম 2 শিলিগুড়ি। আমি আপনার এসিজিপি গ্রাম পঞ্চায়েত এলাকায় এসিজিপি গ্রাম পঞ্চায়েত বিপণন সম্পর্ক নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত হয়েছি। আমি এসিজিপি প্রকল্প নিয়ে আলোচনা করতে চাই। আপনার সাথে কথা বলার জন্য একটি ভালো সময়। সচিব যদি বলে হ্যাঁ, সচিব বলুন না আমি ব্যস্ত, সচিব বলুন আমি ব্যস্ত, তাহলে আমার উত্তর হবে অনুগ্রহ করে আপনাকে আপনার উপযুক্ত সময় দিন যখন আমি এসে বিষয়টি নিয়ে আলোচনা করব। সচিব যদি বলে হ্যাঁ, তখন সচিব যদি হ্যাঁ বলে, তারপরে আমার উপস্থাপনাটি হবে এসিজিপি হলো এসএনআর ব্যবসায়িক জীবনের একটি প্রকল্প। এটি সিএমএক্স মার্কেটিং অ্যান্ড কোয়ের একটি ইউনিট। এই সরকারি অংশীদারিত্ব সংস্থা ভারত সরকারের নিবন্ধন অংশীদারি আইনের অধীনে। আমাদের ফান্ড কোনো কোম্পানি নয়, এটি একটি অংশীদারি প্রতিষ্ঠান। আমরা ভারতীয় জনগণের জন্য অর্থনৈতিক উন্নয়নে কাজ করি। আমরা 2007 সাল থেকে একটি গবেষণা কার্যক্রম শুরু করেছি, কিভাবে ভারতীয় জনগণ তাদের অর্থনৈতিক উন্নয়ন আরও শক্তিশালী হবে এবং আরও আয় উপার্জন করবে। এই গবেষণাটি এখন 2023 সালে সফল হয়েছে এবং ভারতীয় জনগণ তাদের অর্থনৈতিক উন্নয়ন আরও শক্তিশালী জন্য এবং আমাদের ফান্ড এটি নতুন আর্থিক বৃদ্ধি প্রোগ্রাম তৈরি করেছে, যার নাম হলো এসিপি, যেটিকে ফুল ফর্ম হল স্ট্যান্ড আপ ইকোনমিক গ্রোথ প্রোগ্রাম 2024। এটি একটি অনন্য প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ভারতের প্রতিটি মানুষ তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের এসিপি প্রকল্প থেকে উপকৃত হবে। এই প্রকল্পের অধীনে আমাদের ফান্ড অনেক সুবিধাভোগী তহবিল তৈরি করেছে। এই তহবিলটি ভারতের সমস্ত জনগণ এবং সরকারের জন্য আর্থিকভাবে বৃদ্ধি পেতেও সহায়ক। এই সুবিধাভোগী তহবিলের নাম হলো 1 নম্বর এসিপি সদস্যের সুবিধাভোগী তহবিল। প্রত্যেক ভারতীয়দের জন্য এই এসিপি তহবিলটি প্রতি 14 মাস পর এসিপি সদস্যের 15 লক্ষ টাকার বেশি অতিরিক্ত উপার্জন দেবে। 2 নম্বরটি হলো এসিপি উপদেষ্টা এজেন্ট সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি বেকার যুবক যুবতীদের পূরণ করতে সহায়তা করে। একজন এসিপি উপদেষ্টা এজেন্ট এর কাজের অধীনে প্রতিটি বেকার যুবতী প্রতি মাসে 45,000 টাকার বেশি আয় করবে। 3 নম্বরটি হলো এসিপি গ্রাম পঞ্চায়েত অফিস সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি গ্রাম পঞ্চায়েত অফিসের কর্মীদেরও উপকৃত হবে। এই তহবিলের অধীনে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের স্টাফ 14 মাসের মধ্যে 10 লক্ষ টাকা বেশি উপার্জন করবে। 4র্থ নম্বর হলো এসিপি প্রধান উপদেষ্টা সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রধান সরপঞ্চের হাতে থাকবে। এই তহবিলটির অধীনে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান 14 মাসের মধ্যে 10 লক্ষ টাকার বেশি উপার্জন করবে। 5 নম্বরটি হলো এসিপি গ্রাম পঞ্চায়েত সদস্যের সুবিধাভোগী তহবিল। এই তহবিল প্রতিটি গ্রাম পঞ্চায়েত সদস্যকে উপকৃত করবে। এই প্রকল্পের অধীনে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতি 14 মাস পর 2 লক্ষের বেশি উপার্জন করবে। 6 নম্বরটি হলো এসিপি পঞ্চায়েত সমিতি সুবিধাভোগী তহবিল। পঞ্চায়েত সমিতির সদস্যের সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রত্যেক পঞ্চায়েত সমিতির সদস্যের জন্য সহায়ক হবে। এই তহবিলের অধীনে প্রত্যেক পঞ্চায়েত সমিতির সদস্যরা প্রতি 14 মাস পর 3 লক্ষ টাকার বেশি উপার্জন করবে। 7 নম্বরটি হলো এসিবি জেলা পরিষদ সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রতিটি জেলা পরিষদ সদস্যদের জন্য সহায়ক হবে। এই তহবিলের অধীনে প্রতিটি জেলা পরিষদ সদস্য প্রত্যেক 14 মাস পর 18 লক্ষ টাকার বেশি আয় করবেন। 8 নম্বরটি হলো এসিপি এমএলএ সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রতিটি বিধায়ককে তাদের কাজে উন্নয়নে সহায়ক হবে। এই তহবিলের অধীনে প্রতিটি বিধায়ক প্রতি 14 মাস পরে 50 লক্ষ টাকার বেশি উপার্জন করবে। 9 নম্বরটি হলো এসিপি এমপি সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রত্যেক এমপির জন্য তাদের সামাজিক উন্নয়নে সহায়ক হবে। এই তহবিলের অধীনে প্রতিটি সংসদ সদস্য প্রত্যেক 14 মাস পর 1 কোটি টাকার বেশি আয় করবেন। 10 নম্বরটি হলো এসিপি পঞ্চায়েত সমিতি সভাপতি সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রত্যেক পঞ্চায়েত সমিতি সভাপতির জন্য সহায়ক। এই তহবিলের অধীনে প্রতিটি পঞ্চায়েত সমিতি সভাপতি প্রতি 14 মাস পরে তাদের সামাজিক উন্নয়নের জন্য 50 লক্ষ টাকার বেশি উপার্জন করবে। 11 নম্বরটি হলো এসিপি ব্লক অফিস সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রত্যেকটি ব্লক অফিসের কর্মীদের জন্য সহায়ক হবে। এই তহবিলের অধীনে প্রতিটি ব্লকের কর্মীরা প্রতি 14 মাস পর 5 লক্ষ টাকার বেশি উপার্জন করবে। 12 নম্বর হলো এসিপি জেলা অফিস সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রত্যেক জেলা পর্যায়ে অফিস কর্মীদের জন্য সহায়ক। তহবিলের অধীনে প্রত্যেক জেলা অফিসের কর্মীরা প্রতি 14 মাস পর 7 লক্ষ টাকার বেশি আয় করবে। 13 নম্বরটি হলো এসিবি স্টেট অফিস বেনিফিশিয়ারি ফান্ড। এই তহবিলে প্রতিটি রাজ্য শহরের
অফিস রাজ্যের জন্য সহায়ক এবং তহবিলের অধীনে প্রতিটি রাজ্য অফিসের কর্মীরা প্রত্যেক 14 মাস পরে 10 লক্ষ টাকার বেশি উপার্জন করবে। এবং 14 নম্বর হলো এসএবি কেন্দ্রীয় কার্যালয় বেনিফিশিয়ারি ফান্ড। এই তহবিলটি প্রত্যেক কেন্দ্রীয় অফিসের কর্মীদের জন্য সহায়ক। এই তহবিলের অধীনে প্রত্যেক কেন্দ্রীয় অফিসের কর্মীরা প্রতি 14 মাস পরে 5 লক্ষ টাকার বেশি আয় করবেন। তো তাই এই এসিপি প্রকল্পটি দেখুন, প্রত্যেক 14 মাস পর সকল তহবিলের সদস্যরা উপকৃত হবে, কারণ এসিপি সদস্যের সুবিধাভোগী তহবিল প্রতিটি এসিপি সদস্য প্রতি 14 মাস পর 15 লক্ষ টাকার বেশি আয় করবে। তো এসিপি উপদেষ্টা এজেন্ট সুবিধাভোগী তহবিল থেকে প্রত্যেক 14 মাস পরে আরও 8 লক্ষ টাকা আয় করবে। তো আপনার পঞ্চায়েত অফিসের প্রত্যেক স্টাফ এসিপি সুবিধা গ্রাম পঞ্চায়েতের সুবিধাভোগী তহবিল থেকে প্রতি 14 মাস পরে 10 লক্ষের বেশি আয় করবে। তাই দয়া করে আমাকে সমর্থন করুন যাতে আমি গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজ করতে পারি। অনুগ্রহ করে তহবিলের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলুন এবং এসিপি গ্রাম পঞ্চায়েত অফিস সুবিধাভোগী তহবিল। এই এসিপি উপদেষ্টা এজেন্টকে একজন মনোনীত এজেন্ট করুন, আপনার এজেন্টের কাছ থেকে অতিরিক্ত আয় পাবেন। দয়া করে আপনি এই বিষয়টি নিয়ে ভাববেন এবং আমি পরের দিন আপনার মতামতের জন্য আসবো। আপনি আমাকে আপনার মনোনীত এসিপি উপদেষ্টা এজেন্ট নির্বাচন করতে দেবেন। তো ধন্যবাদ। এসে না ব্যবসায়িক জীবন।